ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে যাত্রী তালিকা প্রকাশ করে রেল মন্ত্রক। রেল মন্ত্রকের পাইলট প্রজেক্ট সেভাবে সাফল্য পায়নি এবং ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে যাত্রী তালিকা তৈরি করবে রেল, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। দাদা, এই রেল মন্ত্রকের এই সিদ্ধান্তে আগামী দিনে যাত্রী পরিষেবা কতটা মসৃণ হবে? দেখো মালিকা, রেল মন্ত্রক বা রেল লাইনকে ভারতবর্ষের লাইফ লাইন বলা হয়। এর কারণ হচ্ছে রেলে করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু যাতায়াত করছে। স্বাভাবিকভাবে রেল মন্ত্রকের উপর সেখানে একটা চাপ রয়েছে এবং সেটাকে যুগোপযোগী করে তোলার জন্য কিন্তু রেল মন্ত্রক প্রতিদিনই বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে। যদি এর মধ্যে পাইলট প্রজেক্ট সেভাবে সাফল্য পায়নি, তাই 24 ঘন্টা নয় বরং ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে চার্ট তৈরি করবে এখন থেকে রেল। বর্তমানে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে প্রথম যাত্রী তালিকা প্রকাশ করে রেল মন্ত্রক বর্তমানে, কিন্তু শেষ মুহূর্তে আপডেট পাওয়ার কারণে টিকিট কনফার্ম না হওয়া রেল যাত্রীদের একটা বড় অংশকে প্রবল সমস্যায় পড়তে হয়। সেই কারণে যাত্রা শুরুর একদিন আগে চার্ট তৈরির পরিকল্পনা করেছিল রেল। রাজস্থানের বিকানির রেল শাখার পরীক্ষামূলকভাবে তা চালু হয়। সম্প্রতি এই ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রকের বোর্ডের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। সেখানে যাত্রা শুরুর 8 ঘন্টা আগে যাত্রী তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রেল বোর্ড জানিয়েছে, যদি কোনো ট্রেন বেলা 2টোর আগে ছাড়ে সেখানে, তাহলে ওই ট্রেনের যাত্রী তালিকা আগের রাত 9টায় প্রস্তুত করে দেওয়া হবে। বেলা 2টো কিংবা তার পরবর্তী সময়ে ট্রেনের যাত্রী তালিকা তৈরি হবে 8 ঘন্টা আগে। রেল মন্ত্রকের আধিকারিকদের দাবি, 8 ঘন্টা আগে চার্ট তৈরি হলে টিকিট কনফার্ম না হওয়া যাত্রীরা বিকল্প যাত্রা পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময় হাতে পাবেন। পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালুর নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন রেলমন্ত্রী। যদিও পাইলট প্রজেক্ট চালু হওয়া সত্ত্বেও কেন 24 ঘন্টা সময়সীমা মানা গেল না, তার কোনো ব্যাখ্যা অবশ্য রেল মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয়নি। এরই পাশাপাশি এদিন রেল বোর্ড জানিয়েছে যে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমও ঢেলে সাজানো হচ্ছে। এখন প্রতি মিনিটে 32,000 টিকিট পিআরএস সিস্টেমে কাটা সম্ভব। আগামী ডিসেম্বরের মধ্যে মিনিটে 1.5 লক্ষেরও বেশি টিকিট বুকিং সম্ভব হবে। টিকিট এনকোয়ারির সীমাও মিনিটে 4 লক্ষ থেকে বেড়ে 40 লক্ষের বেশি হবে। সেই মতোই পিআরএস ব্যবস্থার পরিবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেলের প্রযুক্তিগত সহায়ককারী সংস্থা ক্রিসের কাছে। অমালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনলেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু আগে যেটা 4 ঘন্টা আগে যাত্রী তালিকা প্রকাশ করা হতো, এখন সেটা 8 ঘন্টা আগে প্রকাশ করা হবে। এতে করে যে যাত্রীরা তাদের কনফার্ম টিকিট ছিল না, তারা কিন্তু 8 ঘন্টা সময় পাবেন বিকল্প যাত্রা ব্যবস্থা করার জন্য, এবং সেই কারণেই কিন্তু এই প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে এবং আগামী দিনে আরো বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে রেল মন্ত্রক। বলা হচ্ছে ডিসেম্বরে মিনিটে 1.5 লক্ষ বুকিং করা যাবে একসঙ্গে, এবং এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু হাতে নিচ্ছে। বর্তমানে যদিও রেল মন্ত্রকের পাইলট প্রজেক্ট সেভাবে সাফল্যমণ্ডিত হয়নি, কিন্তু কেন হয়নি সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে আগামী দিনে বেশ কিছু প্রজেক্ট যেগুলো আছে সেগুলো অবশ্যই যাত্রীদের জন্য সুবিধা আনবে, এমনটাই মনে করা হচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।